একটু রসালো ভেজা ভেজা করলা ভাজির জন্য আমি এখানে আলুটাকে একটু মোটা করে কেটে হলুদ লবণ চিংড়ি মাছ পেঁয়াজ দিয়ে আগে একটু তেলে ভেজে নিচ্ছি। এরপরে কেটে রাখা করলা একটু লবণ দিয়ে মেখে রেখেছিলাম, তারপরে ধুয়ে আলুতে দিয়ে দিলাম। এবার আমি আবার নেড়ে চেড়ে মিশিয়ে দেব আলুর সাথে। সত্যি কথা বলতে কি এভাবে করলা ভাজি করলে খুব খেতে ভালো লাগে। তোমরা একবার ট্রাই করে দেখো, একটু রসালো রসালো থাকবে, খেতে ভালো লাগে। আর একটা তো অনেক পোড়া পোড়া করে ভাজা হয়, ওটাও খেতে ভালো লাগে অনেক পেঁয়াজ দিয়ে। তো এই যে দেখো নাড়তে নাড়তে একটা সময় সিদ্ধও হয়ে যাবে, আবার একটু ভেজা ভেজা মানে রসালো ভাব থাকবে। কাঁচামরিচ দিয়েছিলাম। এবার আস্তে আস্তে নেড়ে ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করছি। এই যে হয়ে গেছে, এবার বেড়ে নিচ্ছি। আর এভাবে করলা রান্না করলে শরীরের জন্য খুবই উপকার। কিন্তু আমরা সাধারণত মুখের স্বাদের জন্য যে তেলে অনেক পেঁয়াজ দিয়ে একদম পোড়া পোড়া করে ভেজে খাই, ওভাবে আসলে করলা খেলে শরীরের কোনো উপকার নেই। তাই চেষ্টা করবে একটু ভেজা ভেজা এভাবে রান্না করে খেতে, দেখবে খুব ভালো লাগে আর এটা শরীরের জন্য উপকার। তো কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না। তোমাদের অপেক্ষায় থাকলাম। ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ।